প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি হুসাইন রাজীব এই মুহূর্তে লালমনিরহাট রেলওয়ে স্টেশন থেকে সরাসরি যুক্ত হয়েছি সরকারি রেল পরিদর্শক বাংলাদেশের রেলওয়ে। তিনি এই মুহূর্তে লালমনিরহাট এসে পৌঁছেছেন। আগামীকাল তার প্রোগ্রাম রয়েছে বোনারপাড়া টু সান্তাহার। তারই অংশ হিসাবে প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, তিনি এই মুহূর্তে লালমনিরহাট রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে এসে পৌঁছেছেন। যদিও ট্রেনটি 6:10-এ প্রবেশ করার কথা ছিল, এই ট্রেনটি এই মুহূর্তে প্রায় 1 ঘন্টা 50 মিনিট 2 ঘন্টা প্রায় 5 মিনিটের মতো বিলম্বে প্রবেশ করেছে। আমরা সরাসরি দেখাচ্ছি, এখানে বাংলাদেশ রেলওয়ের ডিভিশনাল সকল কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। ডিআরএম লালমনিরহাট মহোদয় উপস্থিত রয়েছেন, ডিএন লালমনিরহাট রয়েছেন, ভূসম্পত্তি কর্মকর্তা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তিনিও উপস্থিত রয়েছেন। এই মুহূর্তে সরাসরি আমরা জিআইবিআর মহোদয় মহোদয় আসসালামু আলাইকুম। আমরা রেল নিউজ থেকে একটু একটা প্রশ্ন ছিল। আচ্ছা, জি জি, সামনে জি, আমরা জিআইবিআর মহোদয়ের কাছ থেকে আমরা কিছু বিষয়ে জানার চেষ্টা করব প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ। সে সাথে তিনি লালমনিরহাটে এসেছেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে আগামীকালকে সান্তাহার পর্যন্ত, মানে বোনারপাড়া থেকে সান্তাহার পর্যন্ত একটি বিশেষ পরিদর্শন রয়েছে। এছাড়া লালমনিরহাট ডিভিশনের নানান সমস্যাগুলো, যেগুলো আমরা যাত্রীদেরা প্রতিনিয়ত ভোগান্তির শিকার হয়, সেই সকল বিষয়েও আমরা কথা বলবো। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, দেখতে থাকুন রেল নিউজ। এই মুহূর্তে আমরা সরাসরি যুক্ত আছি এই মুহূর্তে সরাসরি আমরা যুক্ত আছি লালমনিরহাট রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্ম থেকে। আপনারা দেখছেন যে জিআইবিআর গভর্নমেন্ট ইন্সপেক্টর অফ বাংলাদেশ রেলওয়ে, সরকারি রেল পরিদর্শক বাংলাদেশ সরকারের, তিনি এই মুহূর্তে লালমনিরহাট স্টেশনে এসে পৌঁছেছেন। আমরা তার সাথে কথা বলবো একটু প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ। জিএম মহোদয় উপস্থিত হয়েছেন। এখানে দেখা যাচ্ছে জিএম মহোদয় কিন্তু কিছুক্ষণ আগে উপস্থিত হয়েছেন। আমরা সরাসরি যুক্ত রয়েছি। আমরা সরাসরি একটু প্রশ্ন করব। একটু এখানে যদি একটু বলতেন আপনার পরিদর্শনকে কেন্দ্র করে, এবং বিশেষ করে লালমনিরহাট ডিভিশনের যে ট্রেনগুলো বিশেষ করে বিলম্বে চলাচল করছে, আন্তনগর 4টি ট্রেন, এবং এছাড়া কুড়িগ্রাম এক্সপ্রেসের যে আপনার ডিজি মহোদয় মহাপরিচালক দেখেন। জি জি, তো যে এর বিষয় না, এটা আমার মনে প্রশ্নটা আপনি রেলের মহাপরিচালককে করবেন। আর আপনার পরিদর্শন সম্পর্কে যদি একটু পরিদর্শন যেটা হবে, এটা হলো আমার বোনারপাড়া থেকে সান্তাহার পর্যন্ত আমরা পরিদর্শন করব। এখানে রেলওয়ের ট্রেনের লাইন, ব্রিজ, কালভার্ট, তারপরে বিভিন্ন কার্ভ থাকে, লেভেল ক্রসিং গেট থাকে, এগুলো, এবং প্লাস ট্রেনের কন্ডিশন, হ্যাঁ, এগুলো আমরা ইন্সপেকশন করবো যতটুকু সম্ভব। একদিনে তো সব করা যায় না, এটা আমরা কিছু স্যাম্পল আকারে পরিদর্শনে আমরা আওতায় আনবো আর কি। ঠিক আছে। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আমরা কথা বলছিলাম জিএম মহোদয়, আপনিও চলে যাবেন, আমরা একটু আপনার সাথেও কথা বলবো। ঠিক আছে, এই মুহূর্তে আমার এটা পেশাগত দায়িত্ব অনুযায়ী আমি একটু জিএম মহোদয়কে প্রশ্ন করি। মহোদয়, লালমনিরহাটে এসেছেন, প্রতিবারের ন্যায় লালমনিরহাট পরিদর্শনে আসলে কিছু না কিছু রেলের উন্নয়ন হয়। সেক্ষেত্রে বিশেষ করে এখন বর্তমান যে সমস্যাটা লালমনিরহাটে, সেটা হচ্ছে ট্রেন বিলম্ব। এখান থেকে কি পরিত্রাণ পাওয়ার সুযোগ আছে কিনা? এটা একটা কঠিন প্রশ্ন, কবে আমরা এ থেকে পরিত্রাণ পাবো এটা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। কারণ আমাদের ট্রেন বিলম্বের বেশ কয়েকটি কারণ আছে। প্রথম কারণ হচ্ছে যে আমাদের ইঞ্জিনের স্বল্পতা। আমরা যে ইঞ্জিনগুলো পাচ্ছি সেগুলো প্রথমত স্বল্প ক্ষমতার। আমাদের যে পরিপূর্ণ মোটর দিয়ে ইঞ্জিন চলতে হয়, সেই পরিপূর্ণ মোটর ছাড়াই আমরা কিছু কিছু ইঞ্জিন চালাচ্ছি, এবং ইঞ্জিনের আমাদের
মানে স্পেয়ার ইঞ্জিন নাই। এই কারণে আমরা ঢাকাতে যাওয়ার পরে স্পেয়ার ইঞ্জিনের অভাবে ওই ইঞ্জিন দিয়েই আমাকে আবার ট্রেনটা চালাতে হচ্ছে। এটা একটা সমস্যা আছে। আমাদের একটা স্পেশাল র্যাক ছিল, স্পেয়ার র্যাক ছিল, সেই র্যাকটাও বর্তমানে সেটা কম্পোজিশন কমানো হয়েছে। এছাড়া রেলপথের সমস্যার কারণে বিভিন্ন জায়গায় রেস্ট্রিকশন আরোপ করা হয়েছে। এই সমস্ত কারণে ট্রেন বিলম্ব ঘটছে। তবে আমরা চেষ্টা করছি, বেশ করে এডিজিআরএস এর দপ্তর থেকে চেষ্টা করা হচ্ছে লোকোমোটিভের যে সমস্ত ত্রুটিগুলো আছে সেই ত্রুটিগুলো সারিয়ে একে কার্যোপযোগী করা লোকোমোটিভগুলো, এবং লোকোমোটিভগুলোর প্রাপ্যতা যদি আরও বাড়ানো যায় এবং বাড়ানোর চেষ্টা করা হচ্ছে, তখন এটা হয়তো অনেকখানি কমে আসবে। তো আমরা চেষ্টা করছি সবাই মিলে লোকোমোটিভের প্রাপ্যতা বৃদ্ধির জন্য চেষ্টা করছি। ধন্যবাদ মহোদয়। মহোদয়, আগামীকালকে একটু কথা বলবো পরিবহন এবং লালমনিরহাটের কন্ট্রোল নিয়ে বেশ কিছু আমার অভিযোগ রয়েছে। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আমরা এই মুহূর্তে কথা বলছিলাম জিএম জনাব ফরিদ আহমেদের সাথে। তিনি যেমনটা ট্রেন বিলম্ব সম্পর্কে জানালেন, তেমনি লালমনিরহাটের নানান ধরনের সমস্যা, পরিবহন থেকে শুরু করে বৈদ্যুতিক বিভাগ থেকে শুরু করে ভূসম্পত্তি কর্মকর্তা যে বিভাগ থেকে শুরু করে নানান বিভাগে নানান ধরনের বৈষম্য এবং বিভিন্ন রকম অভিযোগ আমাদের হাতে আসছে, এবং সেই সাথে বিভিন্ন বিষয়ে আমরা অবগত হয়েছি, আমরা নিউজও করেছি, কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল কিন্তু এই মুহূর্তে এখনো আমরা পাইনি। তো এই বিষয়ে আমরা জিএম মহোদয়ের সাথে আগামীকালকেও কথা বলবো, এবং জিআইবিআর মহোদয় কি পরিদর্শন করলেন, কি পরিদর্শন করে গেলেন, এবং রেলের স্বার্থে, রেলের উন্নয়নের স্বার্থে কি প্রয়োজনীয় পদক্ষেপ তিনি গ্রহণ করলেন, এই সকল বিষয়ে আমরা আগামীকালকে জিআইবিআর মহোদয়ের কাছ থেকে নেব। এছাড়া জিএম মহোদয়কে বলেছি যে লালমনিরহাটের পরিবহন বিভাগে যে সমস্যাগুলো রয়েছে সে সমস্যাগুলো তুলে ধরা হবে। ইতিপূর্ব আমরা বেশ কিছু নিউজ করার পরও কিন্তু লালমনিরহাট পরিবহন দফতর থেকে কোনো সাড়া মেলেনি, কোনো সমাধান মেলেনি। এছাড়া ভুল ট্রেন কন্ট্রোলিং এর মাধ্যমে যে ট্রেনগুলো কিছু কিছু ক্ষেত্রে বিলম্ব হয়, যেটা জিএম মহোদয় ইতিপূর্ব বলেছিল, সে সকল বিষয়েও আমরা তুলে ধরার চেষ্টা করব। এই ছিল লালমনিরহাট রেলওয়ে স্টেশন থেকে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলাম আমি হুসাইন রাজীব।